নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি আগস্ট মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর এবারে বহু মহিলাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 2200 টাকা ও 2000 টাকা পাবেন। আবার বহু মহিলার ক্ষেত্রে এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, তার পরিবর্তে যতটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি পেয়েছেন পুরোটাই কিন্তু ফেরত দিতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে বা লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন। ফার্স্ট লিংক আপনি পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in। সেই লিংকে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য প্রথমে পেয়ে যাবেন সিলেক্টের অপশন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রেজিস্টার মোবাইল নাম্বার বা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটি অপশন আপনি চুজ করতে পারেন। চুজ করার পর যে অপশনটি চুজ করলেন সেই ডকুমেন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। এইবার পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস একটা অপশন রয়েছে এবং ডান দিকে দেখতে পারবেন একটা অ্যারো অপশন রয়েছে। তো এই অ্যারো অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এখানে। এইবার আপনারা দেখুন আগস্ট মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসেছে। আজকে আগস্ট মাসের 1 তারিখ, আর 1 তারিখে কিন্তু সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যখনই দেখবেন স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তখনই বুঝতে পারবেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এবং যখনই পেমেন্ট সাকসেস হয়ে যাবে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে এসেছে। তো যেহেতু আজকে 1 তারিখ আগস্ট মাসের এবং পেমেন্ট আন্ডার প্রসেস অপশন এসেছে, সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে। তো এবার কিন্তু বহু মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2200 টাকা ও 2000 টাকা পাবেন। তো কারা কারা পাবেন? যারা বিধবা মহিলা রয়েছেন, বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন, বিধবা ভাতা প্রকল্পে আবেদন করার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু বিধবা ভাতা প্রকল্পের টাকা পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মিলিয়ে টোটাল 2000 টাকা ও 2200 টাকা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা বিধবা মহিলা রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ ভাতা পাচ্ছেন, তারা কিন্তু এই মাসে 2200 টাকা ও 2000 টাকা পাবেন। এবার কিন্তু বহু মহিলাই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এখানে কিন্তু বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। তাই আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু স্থানীয় ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, না হলে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। অবশ্যই দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা। যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেনিয়ম হওয়ার কারণে বহু মহিলার কাছ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যত টাকা তিনি পেয়েছেন প্রতিটা টাকা ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন যাবত যত টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পেয়েছেন পুরো টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে যারা যারা বেনিয়ম করেছিলেন। আবার এখানে আরো একটা সমস্যা রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেখতে পারবেন একজন বেনিফিশিয়ারির টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকছে। যদি আপনার ক্ষেত্রে এরকম হয়, আপনি দেখতে পাচ্ছেন অনলাইন থেকে স্ট্যাটাস আপনার পেমেন্ট সাকসেস হয়ে আছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। তো এবার যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা কিন্তু স্থানীয় ব্লক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যেই কিন্তু প্রায় 11 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তো যারা নতুন আবেদন করবেন তারা অবশ্যই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে